আপনি আমার এইখানটাকে নিয়ে আসছেন কেন? একটা সুন্দর রোমান্টিক পরিবেশে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তাই। আপনার সাথে রোমান্টিক পরিবেশে কথা বলতে হবে কেন? আপনি কি আমার রোমান্টিক পুরুষ টুরুষ? হয়তো এটাই তোমার আমার শেষ দেখা। এরপর যদি তোমার সাথে আমার দেখা নাও হয়, যাতে করে এই সুন্দর সময়টা আমার স্মৃতিতে ধরে রাখতে পারি। আপনি আমারে বিবাহ করতে চান কেন? তুমি তো এমন একটা মেয়ে যাকে দেখলে প্রত্যেকেই বিয়ে করার ইচ্ছে প্রকাশ করবে। যে কেউ চাইলে আমার বিয়ে করতে রাজি টাজি হইতে হবে নাকি? আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম টাম নাই। অবশ্যই আছে। তুমি ইচ্ছে করলে ইয়েস বলতে পারো, ইচ্ছে করলে নো বলতে পারো, পুরোটাই তোমার এখতিয়ার। আমি একটা ছেলেরে ভালোবাসি টাসি। ওই ছেলেটা তো ফেরারে আসামি, সে তো পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ তাকে খুঁজছে, যে কোনো সময় তাকে ধরে জেলে ঢোকাবে। পুলিশ তাকে ধরলে টরলেও সে সারাটারা পাই যাবে। সে আমারে বলছে সে একজন নিরপরাধ। ও মোটেও নিরপরাধ না। আমি যতদূর জেনেছি, ওর অপরাধের জন্য কম করে হলে ওর 14 বছরের জেল হবে। হোক, তার জন্য টন্য আমি 14 বছর কেন, 114 বছর টছর অপেক্ষা করতে পারবো। দেখো রাত্রি, তুমি খুব সরল একটা মেয়ে। এখন হয়তো আবেগে বলছো 14 বছর ওর জন্য অপেক্ষা করবে, কিন্তু আসলে কি 14 বছর অপেক্ষা করা সম্ভব? এত সময় তুমি কিভাবে কাটাবে? পারবো, বললাম তো 114 বছর টছর অপেক্ষা করতে পারবো। আচ্ছা রাত্রি, তুমি তোমার বাবা মাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি টাসি তো। আপনি এই প্রশ্ন করতেছেন কেন? তুমি কি চাও যে পাড়া প্রতিবেশীরা তোমার বাবা মাকে মন্দ বলুক? আপনি কি বলতে চাইতেছেন? আমি বলছি তোমার আবেগের কথা। আশেপাশের মানুষ যখন দেখবে যে তোমার বিয়ে হচ্ছে না, তুমি আইবুড়ো হয়ে যাচ্ছ, তখন তোমার বাবা মাকে অনেক কটু কথা শোনাবে না? তখন তারা কষ্ট পাবে না? তখন তারা মনে মনে কাঁদবে। সেটা তুমি সহ্য করতে পারবে? কি ব্যাপার? নিশি এখানে? এই পোলাকাটা। রাত্রি, এখন তোমার বয়স কত? 19 বছর। 19 বছর। আর তোমার প্রেমের বয়স কত? 1 বছর। আচ্ছা, 19 বছর ধরে যারা তোমাকে ভালোবেসে লালন পালন করলো, মাত্র 1 বছরে পরিচিত একটা লোকের জন্য তাদের এতদিনের ভালোবাসা অর্থহীন হয়ে গেল? এই দৃশ্য দেখা আমার বাকি ছিল। হে আল্লাহ, এই দৃশ্য দেখার আগে তুমি আমার 2 চোখ কেন অন্ধ করে দিলা না? কি হলো বলো? কর্মদোষে হয় সর্বনাশ বলেন গুণীজন, মন মহাজন নজরে সব রাখেন সর্বক্ষণ। কেউ হাসে আর কেউ বা কাঁদে, কেউ ধরে সংসার। নানা রঙের মানুষ, তাদের নানা রকম কাজ। নানা রঙের মানুষ, তাদের নানা রকম কাজ। আমি এখন কি করব? কোর্টে যাবো? না, তার মাইয়া আমার সাথে বেইমানি করছে, আমি কোর্টে যাইতে পারি না। না না না, ছি ছি ছি,
এটা আমি কি করতেছি? আমি আমার দায়িত্ব পালন করে দেব। সুতরাং সে খারাপ হবে বইলা আমি ভালো হবো না কেন? কি খবর শুন ভাই? আরে রোহন ভাই, আমি আজকে সকালে ভূমি রেজিস্ট্রি অফিসে গেছিলাম। যা দেখতে পেলাম সেটা আপনাকে বলছি। মানে ধরুন 3 কাঠার একটা প্লট খারিজ করতে সরকারের যা ফি লাগে, ধরুন 500 টাকা লাগে, সেটা কমপ্লিট করতে ওরা 25,000 টাকা নিচ্ছে, বাধ্য করছে ওদেরকে দিতে। বলেন কি? কি ভয়াবহ ব্যাপার চিন্তা করতে পারছেন? তা আপনি ওদের ধরেননি? ধরিনি মানে একদম হাতে নাতে ধরেছি, বাট আমাকে একটা পলিসি ক্রিয়েট করতে হয়েছে। তা আপনি কি পলিসি ক্রিয়েট করেছেন? একজন এসছে তার জমি খারিজ করার জন্য, তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম কত টাকা লেগেছে আপনার। উনি বলল 22,000 টাকা। আমি দেখলাম সেটা লাগে হচ্ছে 200 টাকা। আমি ওনাকে বললাম আপনার ফর্মটা আমাকে দিন। আমি ফর্ম নিয়ে অফিসারের কাছে গেলাম যে এই ফর্মে যে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে এটা কেন, যেটা সরকারের ফি আছে সেটাই শুধু নেবেন, 1 টাকাও বেশি নেবেন না। উনি বলে হবে না। তখন আমি হাতে নাতে ধরে ফেললাম এবং আমি আমার পরিচয় দিলাম, তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক ডিসমিস করলে হবে না, স্থায়ী ডিসমিস করতে হবে, তাহলে একজনকে দেখে 10 জন শিখবে। ঠিকই বলেছেন আপনি, এইভাবে দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে। জানেন, আজকে আমিও এই এলাকার একটা ক্লিনিকে গেলাম, সেখানে 2 জন ভুয়া ডাক্তারকে দেখতে পেলাম। ডাক্তার ঠিকমতো ডিউটিতে আসেন না, তার যে কম্পাউন্ডার সে নিজে ডাক্তারি করেন, তারা জাল সার্টিফিকেটও তৈরি করেছে। আপনি চিন্তা করতে পারেন, যাদের হাতে মানুষের জীবন মরণ নির্ভর করে সেখানেও জালিয়াতি। আর এই এলাকার যে ক্লিনিক, এই ক্লিনিকের যে পিয়নটা, সেও মাঝে মাঝে ট্রিটমেন্ট করে। সে আমার কাছে স্বীকার করেছে ডাক্তার মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে আসেন না, তখন সে নিজেই সব কিছু ট্রিটমেন্ট করে। আর সেই পিয়নটা সে এখানে একটা ফার্মেসিও খুলেছে, সে শুধু ওষুধও বিক্রি করে না, সে এখানে ট্রিটমেন্টও করে। চিন্তা করে দেখেছেন দেশের কি ভয়াবহ অবস্থা? ডাক্তারের অ্যাবসেন্টে সে নিজেই রোগীদের ট্রিটমেন্ট করা শুরু করেছে। একদিন দেখবেন এই পিয়ন সে একটা ক্লিনিক খুলে বসেছে এবং সেই ক্লিনিকে সেই অপারেশন করছে। আর এই ক্লিনিকের যে মহিলা ডাক্তার, সে আজকে কি কাণ্ড করেছে শুনবেন? কি করেছে? সে তার অফিসিয়াল টাইমে ক্লিনিকে না এসে, চিকিৎসা সেবা মানুষকে না দিয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? ভাই, আমি নিজে থানায় গিয়ে অভিযোগ করে এসেছি, কিন্তু এসিপির আপন বোন, সেজন্য ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে না। না 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 না, এইগুলো তো কোনোভাবে অ্যাকসেপ্ট করা যাবে না। একটা কাজ করুন, আপনি থানায় চলুন, আমি যাবো আপনার সাথে। তাহলে তো বেটার হয়, তাহলে এসিপির বোনকে অ্যারেস্ট করতে বাধ্য হবে। শুধু তাই না, আমাদেরকে গভর্নমেন্টের হাই অথরিটির সাথে কথা বলতে হবে। একই চাকরিতে 2 বোন একই এলাকায় থাকতে পারবে না, একজন আরেকজনের ফেভার নিচ্ছে, এটা তো হইতে পারে না। এক্স্যাক্টলি, চলেন তাহলে আমরা থানায় যাই। না না, এটা তো মানে হওয়া উচিত না। যে আমার আব্বার এখন কি অবস্থা? উনি এখন কেমন আছে? কোর্ট থেকে লাথি মাইরা হাজতে ঢুকাইছে। এই যে আপনি এমন ভাবে কথা বলতেছেন কেন? এমন করে কথা বলবো না মানে? একটা চিটার পাটপাড়ের মেয়ে তুমি। কি? আপনি আমার আব্বারে সিটার বাটপাট দুর্নীতিবাজ বলতেছেন কোন সাহসে? চিটার বাটপার দুর্নীতিবাজ বলবো না কেন? হ্যাঁ, চিটার বাটপার না হইলে রাতের অন্ধকারে কোমরে রশি বান্ধা পুলিশ থানায় নিয়ে যায়? কোনো ভালো মানুষে থানায় নিয়ে যায় কেউ? খবরদার আমার আব্বা সম্পর্কে বাজে বাজে কথা বলবেন না। যা হইতেছে সব হইতেছে কি ষড়যন্ত্র, একটা গভীর ষড়যন্ত্র। আমার আব্বা ঠিক ঠিক একদিন জেল থেকে বাইরে হয়ে আসবই। যেমন বাপ তেমন মেয়ে, একটা সিটারের ঘরে একটা সিটার জন্ম নিচ্ছে। এই যে আমি আপনার সাথে কি সিটারি করছি? হ্যাঁ, ও বুঝো না? না বুঝো না? আমার চোখকে ফাঁকি দিয়া তুমি সরসাই গ্রামে গিয়া আরেক পুলার সাথে ঘুরঘুর করো। মনে করো আমি কিচ্ছু জানতে পাবো না? আমি সব জানি, আমি সব দেখছি, আমি নিজের চোখকে দেখছি। কি বলেন আপনি? কি বল মানে? এখন কও, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাছি। তাইলে কি উনি রাত্রিরে দেখছে? রাত্রিরে আমি মনে কইরা এখন ফুইল্লা আছে। যাক, এইটা নিয়ে ওনার একটু ভালো করে রাগাই দিই, দেখি কি করে। এই হ্যাঁ, হাসো কেন? হাসো কেন? অন্ত পুলার সাথে লটপট করে আবার হাসো। পরপুরুষ হইতে যাবে কেন? সে হইতেছে কি আমার পুরানা প্রেমিক। ও পুরানা প্রেমিক? পুরানা প্রেমিকের সাথে লটর পটর করে আবার গলা ফাটায় হাসো? আপনি রাগেন কেন? আপনি আমার প্রেমিকের কাছ থেকে জোর করে ছুটায় নিজে বিয়া করছেন। আমার প্রেমিকের কথা কি আমার মন থেকে মুছতে পারছি?
তার সাথে আমি মাঝে মাঝে গিয়া দেখা করে আসবো। মাঝে মাঝে না, মাঝে মাঝে কেন, একবারে চলে যাও। আমার খাইয়া আরেক পুলার লগে লটর পটর করবা, তাতে একবারে যাও, গিয়ে গলায় ঝুলিয়া পড়ে যাও। যাবো, কিন্তু তাইলে আমারে আগের মতো ফিরাই দেন। আগের মতো কি বান্দির বাচ্চা বানাই দেব আগের মতো? আমি যেমন আগে অবিবাহিত ছিলাম সেরকম অবিবাহিত ভাবে ফেরত দেন। ছি, এত খারাপ মানুষ হইতে পারে ধারণা আছে? খোকন, এদিকে আসো। কি রে ভাই, এটা কেমন ব্যবহার? আমারে তুমি দেখলা, কোনো কথা নাই বার্তা নাই, সোজা হাঁটা শুরু করলা। ঘটনা কি? তোমার পেটের অবস্থা এখন কেমন? আপনি আমার লগে কথাই কইন না তো। আরে কি মুশকিল, তোমার লোক কথা কব না কেন? তুমি কি মেয়ে মানুষ যে তোমার সাথে কথা বললে গুণ হইব? আপনারা দুই ব্যক্তি মানুষ না অন্য কিছু? একটা রুগী ফালাইয়া চলে আসছেন, আপনারা কি একবারও খবর নিছেন যে এই লোকটা কি বাইচ আছে না মরে গেছে? আরে মিয়া, তুমি যে এত তাড়াতাড়ি মরবা না সেটা আমি ভালো করে জানি। আপনার হাতে কি কোনো কেরামতি আছে যে আমি মরবো না সেটা আপনি জানেন? আরে মিয়া, ডাক্তার মহিলা তোমার যেভাবে সেবা যত্ন করতেছিল, সকালবেলা তো দেখলাম তুমি অনেকটা সুস্থ হয়ে গেছো। আর ডায়রিয়ায় মানুষ এত সহজে মরে না। আমিও ভাবছি যে তুমি এর মধ্যে সুস্থ হয়ে যাইবা, এই জন্য খোঁজ খবর নেই নে। এই যে ভাই, এই যে জীবনে কানে ধরলাম, আর কোনোদিন আপনাদের সাথে কোনো জায়গায় দাওয়াত খাইতে যাবো না, বুঝছেন? আর এইটা কোনো কথা হইলো? ডায়রিয়া যে কোনো জায়গায় হইতে পারে, নিজের বাড়িতে খাইলেও তো ডায়রিয়া হইতে পারে। আর মরণ যখন আইব, মনে করো যেহেনেই থাকো, আজরাইল নিজে তোমার খুঁজে নিব। আরে ভাই, আপনি তো পুরা হাদিস কোরআন শুনাইতেছেন। এই বিপদটা আপনাদের হইতে পারে। যদি কখনো এরকম ডায়রিয়া আপনাদের হয়, পেট খারাপ হয়, আমি আপনাদের খোঁজ খবর নিতে কোনোদিনই যাবো না, কথাটা মনে রাখেন। আরে ভাই রাগ করিস না, আমাকে মফিজ আছে না, ওর শ্বশুরে দৌড়ে নিয়া পুলিশে হাজতে দিয়ে দিচ্ছে। এইটা নিয়ে দৌড়াদৌড়িতে আসছিল, এই জন্য অয়ও খোঁজ নিতে পারে নাই, আমিও পারি না। আপনি তো আজেরা মানুষ, আপনি তো সারাদিন টোটো করে বেড়ান, কই আপনি তো একবার খবর নিলেন না? আমি যা যাই এই কথা তোমার কে বলছে? সারাদিনে 2 ঘন্টা সময় পাই না রেস্ট নিতে। আর আল্লাহ না করুক তোমার যদি কোনো আপদ বিপদ হয়, তাইলে এই সবাই আগে আমরাই দৌড়ে যাই। মইরা গেলে দৌড়াই যেতেন, কবর দিতে, তাই না? খোকন, তুমি কিন্তু ঘুরে ফিরে ওই একই কথা কইতেছ। এখন ডায়রিয়ায় মানুষ মরে না। এমনকি সেই যুগ আছে যে কলেরা হইলো, গ্রাম শুদ্ধ মানুষ মরে গেল। দেখেন, অযথায় তর্ক করেন না। আপনারা যে স্বার্থপর এবং দায়িত্বহীন মানুষ সেটা আমি বুঝতে পারছি। মাপ সাই ভাই, তোমার সঙ্গে কথা কইলে আমার অসুবিধা আছে। তুমি ঘুরে পেছায় খালি ওই এক কথাই কইবা। আমার কাম আছে, আমি যাইগা। আমি একটু অসুস্থ হয়েছি, কিন্তু পোষায় গেছে। একজন ডাক্তারের সাথে ভাব হয়ে গেছে। কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অসুস্থ না হলে ডাক্তারের সাথে ভাব হইতো কেমনে? আরে মফিজ ভাই, বসুন বসুন। কি হয়েছে আপনার? বুকে অনেক ব্যথা। বুকে ব্যথা? কি কারণে বুকে ব্যথা? কি কারণে? আপনার কি সবসময় ব্যথা হয়? আরে না ডাক্তার, সবসময় করে না। তাহলে কখন কখন ব্যথা হয়? যখন আমার আপন মানুষ আমাকে কষ্ট দেয় তখন ডাক্তার। বুঝতে পেরেছি। তা আপনার আপন মানুষটা কে? আপনার বউ? বউয়ের কথা বাদ দেন তো ডাক্তার, আমার বুকের ব্যথাটা বাড়ছে, একটু দেখবেন প্লিজ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। জোরে জোরে শ্বাস নেন। এখানে ডাক্তার, এখানে ডাক্তার, এখানে, এখানে ডাক্তার। আমি দেখছি, রাখেন রাখেন রাখেন, একটু দেখছি আমি। দেখি চোখ, ওই না তো।
আপনার তো তেমন কোনো কিছুই হয়নি। হয়েছে ডাক্তার, হয়েছে। দেখি আপনার হাতটা দেখি। এইভাবে না, এইভাবে। আমার হাত না, আপনার হাত। ডাক্তার, আপনি অনেক সুন্দর। আপনি চিকিৎসা করতে আসছেন? আপনি এগুলো কি বলেন? বুঝতে পারছি আপনার কোনো অসুখ নেই, আসলে আপনি ফাইজলামি করতে এসেছেন। কি হলো আপনার? কথা বলেন না যে? না, কিছু না। আমার ব্যথা কই ডাক্তার? হ্যাঁ, আমার ব্যথা সব চলে গেছে, শুধু আপনার জন্য। আমার কোনো ওষুধ লাগবে না। আসি। আরে আপনারা দুজন একসাথে? চলে এলাম আপনার এখানে চা খেতে। কি খাওয়াবেন না? আরে কি যে বলেন না, শুধু চা কেন, তাও হবে। তার আগে বলুন আপনারা কেমন আছেন? একদম ভালো নেই ম্যাডাম। কেন? ম্যাডাম, আমরা সবাই মুখে মুখে বলি আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে আমরা ফেসবুকে ভালোবাসার ঝড় তুলে দিই, কিন্তু সেটা ওই একদিনে। কাজের বেলা আমরা কেউ ঠিক নাই, সবাই সবার জায়গা থেকে সরে যাচ্ছি। সব জায়গায় অনিয়ম, অভিযোগ দেখছি। আসলে এগুলি সব এক ধরনের শোয়াব মনে হচ্ছে। রোহান সাহেব, আপনি এত হতাশার সুরে কথা বলছেন যে? হতাশ না হয়ে পারি না। দেশের শিক্ষিত এবং দায়িত্ববান লোকগুলা দায়িত্বের কাছে অবহেলা, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতির কারণে মাঝে মাঝে নিজের কাছে নিজেকে খুব অসহায় লাগে, লজ্জা পেতে হয়। কি যে বলছেন না আপনি? কোথায় এমন কি ঘটলো? সব কিছু তো ঠিকই আছে। কোথায় সব কিছু ঠিক থাকলো? সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় সরকারি কর্মকর্তারা সাধারণ মানুষের সেবা করার জন্য নিয়োজিত, উল্টো সাধারণ মানুষ তাদের কাছে জিম্মে। তো কিভাবে ঠিক থাকলো? আপনার এই কথা একেবারে ফেলে দেওয়ার মতো না। ডিসঅনেস্টি করা এখন একটা বাহাদুরিতে রূপান্তরিত হয়েছে। যে করতে পারে সে বুক ফুলিয়ে হাঁটে। কি অদ্ভুত। আর আমাদের শিক্ষক সমাজ, এতদিন জানতাম শিক্ষক হচ্ছে সমাজের মানুষ গড়ার কারিগর, আর সেই শিক্ষক সমাজ এখন দুর্নীতিগ্রস্ত। ডাক্তারদের কথা চিন্তা করুন না, তারা এখন রোগীর চাইতে ওষুধ কোম্পানির সেলস অফিসার যারা আছে তাদের সাথে গল্প করতেন ভালোবাসেন, কারণ কোম্পানির কাছ থেকে তারা ফ্রি ওষুধ পাবেন এবং অযথা বিনা কারণে বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে ডায়াগনোস্টিক সেন্টার পাঠিয়ে তারা মুনাফা নিচ্ছে। আর ভূমি কর্মকর্তাদের লোভ দেখলে মনে হয় গভর্নমেন্ট তাদের ডাকাতির লাইসেন্স দিয়ে দিয়েছে, যা ইচ্ছে তাই করবে। সরকার আপনাদের দায়িত্ব কেন দিয়েছে আর আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? স্বজনপ্রীতির কারণে। স্বজনপ্রীতির কারণে? কি বলেন? হ্যাঁ, ঠিকই বলেছি। আমি নিজেই আপনার কাছে ডাক্তার সাইমার ব্যাপারে অভিযোগ করে গিয়েছি, কিন্তু আপনি আপনার বোন বলে আপনি তার বিরুদ্ধে এখনো কোনো অ্যাকশনে যান। আর আজকে সে কি করেছে আপনি জানেন? আবার কি করেছে? সে আজকে একজন বিশেষ ব্যক্তিকে তার বাসায় নিয়ে আদর আপ্যায়ন করছেন। ওইদিকে ক্লিনিকে বিভিন্ন রোগীদের হইচই পড়ে গেছে। বলেন কি আপনি? ইজ ইট ট্রু? সে তার ব্যক্তিগত চাহিদার জন্য, ভালো মন্দের জন্য, আরামায়েশের জন্য ক্লিনিক মিস করছে। ক্লিনিকে পাঠিয়েছে তার অ্যাসিস্ট্যান্ট, তার পিয়নকে, আর তারা ডাক্তারি করছে। সাধারণ মানুষের কি করার আছে বলুন? আপনি বুঝতে পারছেন না, প্রত্যেকটার ক্ষেত্রেই এখন নজরদারিতে আছেন। আর আপনিও কিন্তু দুর্নীতি দমন কমিশনের নজরদারির বাইরে নন। আপনার কর্মকাণ্ড ফলো আপ করা হচ্ছে। ছি 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 ছি, কি লজ্জার কথা। ওকে এখন আমার বোন বলে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে। চলুন আমরা এখনই ডক্টর সাইমাকে অ্যারেস্ট করব। কি হলো, ব্রেন স্ট্যান্ড স্কুলে ফেলাইলাম, ভালো হয়ে গেছে তোমার হাত? বইতে তো পারতেছি না, একটু ব্যথা তো আছে। আপা কইছে 24 ঘন্টা করে খুললেই হবে। আরে মা, এই মা, কি হয়েছে তোর? কান্দস কেন?
আরে আল্লাহ, কিছুই কয় না, শুধু ডেকর তুলে তুলে কাঁদতেছে। কি হয়েছে কবি না? না কইলে কি করে বুঝবো কি হয়েছে? কেউ মন্দ কইছে মা? আব্বা আম্মা, আমারে আপনারা মাপ টাপ করে টুরে দিয়ে 19 বছর আমারে নিয়ে আপনারা অনেক কষ্ট টষ্ট করছেন। আমি না বুঝে টুঝে আপনাদের অনেক কষ্ট টষ্ট দিছি। শান্ত হ মা, তুই শান্ত হ। আব্বা কল আমারে মাফ করে দিছেন টিচার, তা নাহলে আমার দোষে কেউ জায়গাটা হবে না আম্মা। হ মা, আমরা তোরে ক্ষমা করছি, তুই তোর ভুল বুঝতে পারছিস, তোরে নিয়ে আমাদের মনে কোনো কষ্ট নাই। রাবেয়া, তুমি ওরে ক্ষমা করো। মারে, তুই ছাড়া আমাদের কে আছে আর বল? তোরে কষ্ট থাকতে দেখলে যা আমরাও কষ্ট পাই, বুঝিস না? আমি আপনাদের কথাটার কোনো অবাধ্য টবাধ্য হবো না। আপনারা আমারে যা যা বলবেন, যেমন যেমন বলবেন, আমি তেমন তেমনই সব করবো টরবো। তোর কথা আমি খুব খুশি হয়েছি রে মা। মানে এতদিন পরে হইলো যে তুই তোর ভুল বুঝতে পারছস, এইটাতেই আমরা খুশি। আমি এতদিন অন্ধ টন্ধ ছিলাম আব্বা, আমার এখন অন্ধ চোখ টোক খুলে টুলে গেছে। আমি এখন ভবিষ্যৎ টবিষ্যৎ দেখতে পারতেছি। আমি আর কোনো ভুল টুল করবো টরবো না আব্বা। মারে, ভুল তো মানুষই করে, আর তোর কি এমন বয়স হয়েছে? তোর বয়সের ছেলেমেয়েরা তো ভুল করেই। তার চেয়ে বড় কথা হইলো তুই নিজের ভুল বুঝতে পারছস, আর ভুল বুঝে ঠিক পথে আসছস, তাতে আমরা খুশি। মারে, পিছনে সব কথা ভুলা যা, সামনে তো নতুন দিন, নতুন জীবন, নতুন জীবনের কথা ভাব মা। মারে, তোর ভবিষ্যৎ যাতে অনেক উজ্জ্বল হয়, তোর আলোকে যাতে আমরা বাবা মা আলোকিত হইতে পারি, সন্তানদের তো এমন কাজই করা উচিত, তাই না মা? তোরে আমরা অনেক দোয়া করি মা। আপনাদের মান সম্মান রক্ষা টক্ষার দায়িত্ব আমার। আমি যেন সবকিছু ঠিকঠাক মতো করতে টরতে পারি। আপনারা দুজন আমার জন্য দোয়া টোয়া করে না বাবা। তোর এই পরিবর্তন দেখে মা আমরা অনেক খুশি। তাইলে মা, এবার কি আমরা মামুনের লগে তোর বিয়ের আয়োজন করতে পারি? বিয়েতে তোর অমত নাই তো মা? তোমার অমত নাই তো? ঠিক আছে আব্বা টাব্বা। শুনেন, আপনি এক্ষুনি মামুনকে ফোন করেন, ফোন করে কোন যে বিয়ের আয়োজন করতে। আমার তো কোয়া যায় না, কখনো মত ঘুরে ফেলে। ঠিক আছে। আচ্ছা আমি গিয়ে দেখি স্যার। বোন তুই আয়, ভিতরে আয়। আমি কারো বোন নই, আমি এসিপি পান্না। আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। মানে? এ কথার মানে কি? সেটা থানায় গেলেই না হয় জানতে পারবেন। তুই কি বলছিস? বোন হয়ে তুই আপন বোনকে অ্যারেস্ট করবি? আপনি বারবার একই কথা কেন বলছেন? আমি কারো বোন নই, আমি একজন এসিপি। চলুন চলুন, মুভ, চলুন। স্যার, এটা কি হচ্ছে? কি হচ্ছে আপনি জানেন না? আমার বিরুদ্ধে অভিযোগটা কিসে? দুর্নীতি, কর্তব্য অবহেলা, আপনার অনুপস্থিতিতে আপনার পিয়নদের ট্রিটমেন্ট করানো, ডায়াগনস্টিকের সাথে পার্সেন্টেজ শেয়ার করা। আরও শুনবেন? অসম্ভব! আপনারা কি বলছেন এগুলো? আমি কখনো এই ধরনের কাজ করিনি। আপনি যদি আত্মসাৎ নাই করেন, তাহলে আপনার সেন্টারে ওষুধ বিনামূল্যে বাইরে কেন বিক্রি হচ্ছে? আরে কিছুদিন আগে আমার সেন্টারে চুরি হয়েছিল, পরে জানতে পারি আমার অফিসের পিয়ন সেগুলো চুরি করে বাজারে নিয়ে বিক্রি করেছে। তাহলে আপনি হেড অফিসের পিয়নের বিরুদ্ধে কমপ্লেন করেননি কেন? ও আমার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, অনেক কান্নাকাটি করেছে, তাই আমি ওকে ক্ষমা করে দিয়েছিলাম। আপনি ক্ষমা করার কে? তাহলে সেটাই আমার ভুল হয়েছে। যদি বলি পিয়নের চুরির সাথে আপনার হাত ছিল, আর ওই চুরি ঘটনা ছিল সাজানো নাটক। আপনারা যদি পিয়নকে অ্যারেস্ট করেন তাহলে সব সত্যি বের হয়ে আসবে। পিয়ন অচিরেই অ্যারেস্ট হয়ে যাবে অবশ্যই। বাহ, ক্ষমা করার কারণে পিয়নের অপরাধের দায়ে সেটার শাস্তি আমাকে পেতে হবে, তাই না? শুধু এটাই নয়, আপনার বিরুদ্ধে আরও অভিযোগ আছে। আপনি অফিসে ঠিকমতো না গিয়ে পিয়ন দিয়ে ডাক্তারি অফিস করাচ্ছেন।
এছাড়া আরও বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের হাতে আছে, আপনাকে এই সবগুলি জবাব দিয়ে অবশ্যই করতে হবে। আমার বিরুদ্ধে সব অভিযোগ যে মিথ্যে সেটা আমি প্রমাণ করেই দেখাবো। আপনার সকল বিষয় আপনি আদালতে খণ্ডন করবেন। যদি প্রমাণিত হয় আপনি নিরাপদ, আমরা আপনার সুপারিশ করব। আপনার সুপারিশে আমার দরকার নেই, বুঝতে পেরেছেন পুলিশ অফিসার? পায়জুমার পাঞ্জাবি তো নিজে নিজে পরানো যায়, কিন্তু শেরওয়ানি আর টুপি তো নিজে পরানো যায় না। অসুবিধা কি, আমি পড়াই দিই। তুই পরাই দিবি? হ্যাঁ। আজকাল যদি পোলাটা পাশে থাকতো তত ও পরাই দিতে পারতো। আচ্ছা ঠিক আছে, তুই দে। তো বাকি জিনিসপত্র কর। ওই ঘরের ভিতরে, ঘরের ভিতরে। স্বপন, এই ব্যাগটা তোর কাছে রাখবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোস্ত, ব্যাগ এটা তো ভারী কেন? কি আছে এর মধ্যে? সোনা দানা নাকি? হ্যাঁ, এটার মধ্যে বিয়ার সোনা গয়না আছে, মেকআপ শাড়ি সব আছে, বুঝছো? দোস্ত, কেন জানি বেশি ভারী মনে হইতেছে। কি আছে কত এটার মধ্যে? এটার মধ্যে 2টা রামদা আছে আর 2টা চাপাটি আছে। কি কস রামদা? বলিস কি, বিয়ে বাড়িতে কি কোপাকুপি করা লাগবে নাকি? হ্যাঁ, দরকার হলে কোপাকুপি করবি। আমি খবর পাইছি যে সাথীর ভাই একটা বুইড়া বেটার লগে ওর বিয়া ঠিক করছে, ওর বাপের বয়সী একটা লোকের লগে। শোন, আমি শুনছি ওরাও নাকি আজকে বর্ষায় আসবো, ওইখানে কি ঝামেলাও হইতে পারে। যদি এরকম হয় তাইলে তুই শুধু ব্যাগটা খুইলা রামদাটা আমার হাতে দিবি, ওর ঠ্যাং 2টা কাইটা হাতে নিয়ে আসুন, বুঝছস? ও বুঝতে পারছি। চল চল তাহলে এবার চল। ডাক্তার, আপনি এখানে কেন? কি হলো? আপনি কথা বলছেন না কেন? চুপ করে আছেন যে? আমি ক্লিনিকে গেলাম, সেখানে গিয়ে আপনাকে পেলাম না। ওখানকার লোকজন আমাকে বললো আপনাকে নাকি পুলিশ থানায় ধরে নিয়ে আসছে। কি হয়েছে আপনার? কি অপরাধ করেছেন যে ওরা আপনাকে ধরে নিয়ে আসলো? আমার অপরাধ? আমার অপরাধ এটাই, আমি আপনাকে সারা রাত আমার বাসায় রেখে ট্রিটমেন্ট দিয়েছি। এটা কি বলছেন আপনি? ডাক্তার একজন রোগীকে চিকিৎসা দিবে, এটা আবার অপরাধ হয় কি করে? আমার শত্রুদের তো ধারণা আপনি কোনো রুগী ছিলেন না, আপনাকে আমি কোনো ট্রিটমেন্ট দেইনি। আপনি তো আমার কোনো বিশেষ ব্যক্তি সেটা ভেবে তারা আমাকে ছি যা খুশি তাই বলছে। আমি নাকি ক্লিনিকে যাইনি, আপনাকে নিয়ে নাকি ঘুরে বেরিয়েছি, রুগীদের প্রতি নাকি আমার কোনো দায়িত্ব নেই। ছি ছি ছি, কি নির্লজ্জ, কি মিথ্যা কথা! না 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 না, এটা আমি মানবো না, কোনো মতে আমি এটা মানতে পারবো না। কি করবেন? এই অন্যায়ের প্রতিবাদে বসে বসে কি কবিতা লিখবেন? শুধু কবিতা লিখবো কেন? আমি পুলিশের কাছে যাব, সব কিছু বুঝিয়ে বলবো, যাতে আপনাকে ছেড়ে দেয়। কি যে বলেন, আপনার কথা শুনে পুলিশ আমাকে ছেড়ে দিবে? কেন দিবে না? যা সত্য আমি তো তাই বলবো, তাই না? আপনার কথায় কোনো কাজ হবে না। আপনি আমাকে বিরক্ত করবেন না প্লিজ। প্লিজ আপনি বাসায় চলে যান। আপনি এমন করবেন না, আমি আপনার জন্য কিছু করতে চাই এবং দেখি কি করা যায়, ঠিক আছে? নো টেনশন। কিছুই হবে না। যেখানে নিজের বোনে নিজের শত্রু, সেখানে অন্যের কথা আর কি হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনার সমস্যা কি? এইভাবে যে তাকিয়ে আছেন?
আপনার চোখ তো বের হয়ে আসবে। আমি কিন্তু বুঝতে পারি। প্লিজ বসুন। আমি হাজতে কাকে দেখে আসলাম, আর আপনি কে? ও, আপনি কি ডক্টর সাইমার কথা বলছেন? আমি ডক্টর সাহেবের কথা বলছি। আপনার দুজন কি একই মানুষ নাকি আলাদা? আপনার তো সাহস কম না, আপনি আমার সাথে মশকরা করছেন? আমরা দুজন যমজ বোন। আর আপনি কি? আপনার পরিচয় কি? এখানে কি প্রয়োজনে আসছেন? উনি আপনার যমজ বোন? হুম। আপনার যমজ বোন হলে বিনা অপরাধে তাকে ধরে নিয়ে গেছেন কেন? অপরাধী নাকি নিরপরাধী সেটা বলার আপনি কে? আপনার পরিচয়টা কি? আমার পরিচয়? আমি একজন রোগী। কি বললেন আপনি? রোগী? হ্যাঁ, আমি রোগী। যে অপরাধে ওই ডাক্তারকে আপনারা ধরে আনছেন, আমি সেই রোগী। ডাক্তার সেদিন আমাকে ট্রিটমেন্ট করেছিল, আর সারা রাতেই আমি ওনার বাসায় ছিলাম। কি বললেন আপনি? বের হন, এক্ষুনি বের হয়ে যান, নয়তো আপনাকেও আমি এখন লকাবে বলবো। স্যার, আপনি এভাবে তো রাখতেছেন কেন? আর আপনি আমার উপর তো রাগ কেন স্যার? রাগ আপনার উপরে নয়, রাগ হচ্ছে কি আমার বোনের উপরে। কেন স্যার, কি কারণে রাগ? রাগ করে বুঝি আপনি ওনাকে ধরে নিয়ে আসছেন? রাগ হচ্ছে আপনার দিকে ওর নজর গিয়েছে তাই। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য ওর চাকরিটাও যেতে পারে, আবার জেলও খাটতে হতে পারে। স্যার, আপনি আমার কথাটা শুনেন স্যার। স্যার, ওনার কোনো দোষ নাই। ওই রাতে আমি পাশের বাড়িতে দাওয়াত খাইতে গেছিলাম। তো যে বাড়িতে আমি খাইতে গেছিলাম, ওইখানে খাওয়ার পরে আমার পেটে প্রচণ্ড সমস্যা হয় এবং পেট খারাপ হয়। আমি খুবই অসুস্থ হয়ে পড়ি। দুজন লোক আমাকে নিয়ে ওই ডাক্তার ম্যাডামের কাছে গেল এবং ডাক্তার ম্যাডাম আমাকে সারাই ধরে চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করলো। পরপর 3টা স্যালাইন দেওয়ার পরে আমি বিছানা থেকে উঠতে পারছি। বলেন কি? হ্যাঁ স্যার, সে যদি ওই দিন আমার সারা রাত ধরে চিকিৎসা না করতো, আমার ট্রিটমেন্ট না দিত, হয়তো এতক্ষণে আমি মরে যেতাম। বলেন কি? স্যার, স্যার আপনাকে একটা অনুরোধ করি, দৌড় যদি করে থাকি সেটা আমি করছি, আপনারা আমাকে শাস্তি দেন, কিন্তু স্যার প্লিজ ওনাকে ছেড়ে দেন। আই সি। এরই মধ্যে ওর নামে কত বদনাম রটে গেল। আচ্ছা, আপনি এই কথাগুলি কোর্টে গিয়ে সাক্ষী দিতে পারবেন তো? অবশ্যই পারবো স্যার, যদি বলেন আল্লাহর আদালতে গিয়ে সাক্ষী দিতে, সেটাও পারবো। ওকে ফাইন, ঠিক আছে। আপনি এক কাজ করুন, আপনি এই যে এই খাতাটার মধ্যে আপনার ফোন নাম্বারটা লিখে দিয়ে যান। আমি যখন আপনাকে কল করব, আপনি অবশ্যই কোর্টের মধ্যে হাজির থাকবেন। স্যার, এই যে এখানে আমার নাম এবং নাম্বার আছে স্যার। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আসলে আমার তো কিছু বলার নাই, আপনারই বোন, আমাকে সাক্ষী দিতে বলবেন, আমি সাক্ষী দিব। বিষয়টা একটু দেখবেন। তাহলে আমি আসি। অফকোর্স। আসসালাম। বিস্কিট খেয়ে যান। না, ঠিক আছে, আসসালাম। সাথী, সাথী বোন, এই যে আমরা বলছি, আসেন আসেন। এই যে ওই যে এর বিয়া শাড়ি আছে, গয়না গাটি আলতা যা যা লাগে আর কি, সব নিয়ে আসি। এখন ঘরে যাইয়া সুন্দর করে সাইজে একদম বসে দিবে না। নে এত দামের জিনিসপত্রগুলো আমার আসারে ভাঙ জ্বালাইছে। হ্যাঁ, বাগছে না? আই বুইড়া কথা কবি না, বাড়ি থেকে বাইরা লুচ্চা কোরআনকার মাইয়ার বয়সী মাইয়ারে বিয়া করতেছস, যা এতে। এটা তুই কি করলি? আরে এটা তুই কি করলি? দেখো নাই কি করছি, পালাই দিছি। আর একটা কথা যদি কইবা না, এগুলো আমি আগুন দিয়ে সব পুরাই দেবো। আই বুইড়া বাইরা বাইরা, তো তুই খালা নিছস। এই তোরা তোমার সাহস দিছে কে আমার সামনে? তোর কথা তোর ছাড়ো কইতাছি, ছাড়ো, ছাড়। কবির, ওরা ছাড় কইতেছি। তুই জামাই সেজা আমার বাড়িতে এসে কোন সাহসে? তোর এত বড় সাহস দিছে কেডা? আমি সাথীরে বিয়া করু, সাথীও ওই বিয়ায় রাজি আছে। আমি আজকেই ওরে বিয়া করে আমার বাড়িতে লয়ে যাবো। এই তুই সাথীরে বিয়া করে নিয়ে যাবি আর আমি ওটা চাই চাই দেখু? হ্যাঁ, ওই বড়া, জান থাকতে হেনতে পালা কইতাছি। তোর কিন্তু আর জীবনের বেশি সময় নাই। এক ঠ্যাং গেছে কবরে, নাতনির বসে মাইয়ারে তুই বিয়া করবি না? এই বাড়ির থেকে এক্ষণ বাইর হ, নাহলে কিন্তু তোর হেনি মায়ের হালামু। এই কবি, এই শুনছ কি কয়? ওরে কি এমনি এমনি ছাইড়া দিবি? হ্যাঁ, তুই কি এমন আছিস কি মরতে? তোর জানলে আনতে বাঁচতে পারবি রে? জানতে এত
এখনো সময় আছে কয়ে দিলাম যা, নাহলে কিন্তু কল্লা আলাদা করে হালামো। তুই এই আরেকজনের বউরে জোর কইরা দইরা নিতি, হ্যাঁ? সন্ত্রাসী কইরা মনে করছিস তুই পালাই যাবি, হ্যাঁ? আমি তোর পুলিশে ধরাই দেবো। আমার পুলিশের সাথে অনেক বড় বড় আত্মীয় স্বজন আছে, হ্যাঁ। চাচা তুমি আমারে পুলিশের ভয় দেখাও। আমি তোমারে কইতাছি জান্ডালো হেনতে পালায় যাও। কবির আমি সাথীরে বিয়া করুম, তোরে আমি মানা করতেছি, তুই কোনো বাড়াবাড়ি করবি না। আমি সাথীরে বিয়া করতে আইছি, আমি সাথীরে বিয়া না কইরা এক পাও এখান থেকে যাবো না। ওই ব্যাগটা খোল, খোল, এত খোল লাগবে, সময় লাগাচ্ছে। ওই ওই কবির, ওরা এটা কি বার করছে? আমার বাসা কবির। আমার বাপ করে দাও, আমার বাপ করে দাও, আমার বাপ করে দাও, বাপ করে দাও, আমার বাপ করে দাও। কইছিলাম না আমি তোমার পাশে থাকুম, তোমার কোনো ভয় নাই। তোমার কিসের ভয়? এই যাম, আপনি এখানে? এই বাড়ি থেকে আমার কিসমত উঠে গেছে। কি কো বাবা? জি ঠিকই বলতেছি, এই যে আজকে আসলাম না, এটাই আমার শেষ আশা। তবা তবা, শেষ আশা কেন হবে? তুমি এই বাড়ির জামাই, আমরা যতদিন বাইসা আছি তুমি তোমার শ্বশুর বাড়িতে আসবা, খাবা, বসবা, বেড়াবা, শেষ আশা হবে কি কারণ? আপনার সবে ধন নীলমণি মেয়ের কারণে। কি আমার মেয়ে? ও কি তোমার শ্বশুর বাড়িতে আসার কোটা দিছে না খাওয়ার কোটা দিছে? থাকা খাওয়ার খোটা দিলে তো গায়ে মাখতাম না, তার চেয়ে জঘন্য কাজ করছে। তার সাথে আর সম্পর্ক রাখা যায় না, আজ থেকে দুজনে পথ আলাদা। সি বাবা, এইসব কথা মুখের বাইর করো না। দেখো না তোমার শ্বশুর কত বিপদে আছে, তার জন্য কানতে কানতে আমি বুক ভাসায় ফেলতেছি। এখন যদি তুমি এইসব কথা বলো তাহলে তো আমার বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না বাবা। সেটা তো আপনি বুঝেন, আমি বুঝি, আপনার মেয়ে কি বুঝে? কেন বুঝবে না? অবশ্যই বুঝবে। ও কি করছে আমারে বলো, আমি ওরে ধমকায় দিব। ধমক দিলে কাজ হবে? সে এখন তার প্রেমিককে নিয়ে সরসাই গ্রামে ঘুরতেছে। কি? তার এত বড় সাহস? তুমি ওর ফোন দিয়ে আমারে ধরায় দাও তো, আমি ওর সাথে কথা বলি। দাও। দিদাসি। নেন কথা বল। কি রে নিশি, কি হয়েছে? তুই বলে কোন ছেলের লগে সরসাই গ্রামে ঘুরতেছস? কি হইল? হাসুস কেন? ও তুই না, হ্যাঁ রাত্রি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জামাই বাবাজির ভুল ভাঙাই দিতেছি। না কি হইলো, হাসতেছেন কেন? হাসতেছি? ও তো নিশি না বাবা, ও রাত্রি। রাত্রি? রাত্রি মানে? রাত্রি মানে রাত্রি, নিশির যমজ বোন। নিশি যমজ বোন আছে নাকি? তোমার তো এই কথাটা কোয়া হয় নাই বাবা। নিশি আর রাত্রি যমজ বোন। আমার দুই মেয়ে একসাথে যমজ হয়েছিল। আমার বোন রাবেয়া নিঃসন্তান ছিল। বোনের আবদারে আমি রাত্রিরে ওর কাছে পালক দিছিলাম। ওরা দুই বোন হুবহু একরকম দেখতে, এই জন্য অনেকেই ভুল করে বাবা। তাই নাকি? কর্মদোষে হয় সর্বনাশ বলেন গুণীজন।